ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব রাওয়াহুল বুখারী। হুজুর বলেন প্রত্যেকটি মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলদা রঙের নূরের একটা টুকরা, গোশতের টুকরা। প্রত্যেকটি মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলদা রঙের নূরের একটা গোশতের টুকরা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে সব ভালো, মাথা থেকে পা নিয়ে সব কিছু তার ভালো। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই জিনিসটা যদি মন্দ হয়ে যায় তবে তার সব কিছুই মন্দ। জোরে বলেন ঠিক না বেঠিক? ভালো হলে সব ভালো, মন্দ হলে সব ভালো। এখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জিনিসটা কোনটা, এই যে গোশতের টুকরা কি? হুজুর বললেন, আলা জানো না, এটা হলো তোমাদের কলব, তোমাদের অন্তর, তোমাদের আত্মা, তোমাদের রূহ। সকলের ভিতরে আছে না? রূহ সবার ভিতরে আছে না? হেদিক দিয়ে যারা মাথা নিচু করে বসে হেদের ভিতরে বোধ নাই, নাই হেদের ভিতরে কথা বল না কেন? রূহ সবার ভিতরে আছে কিনা বলেন? আছে দেখে তো আসি, আছে দেখে আসি। তিনি যখন নাই আমিও নাই। এই জন্য এই জিনিসটা যার ভালো তার সব ভালো, এই জিনিসটা যার মন্দ তার সব মন্দ। এই জন্য এই জিনিসটার দিকেই শুধু রব্বুল আলামিন লক্ষ্য করেন, বান্দার কোনো কিছুর দিকে লক্ষ্য করেন না। সারা বডি রব্বুল আলামিন তৈরি করেছেন। তৈরিটার মাঝে একটু বললেনি, ফেরেশতাদেরকে হুকুম করলেন, ফেরেশতারা মাটি আন, আমি আদম বানাবো। মনে আছে তো ঘটনাটা? ফেরেশতারা মাটি আনছে পৃথিবীর সমস্ত কোণে 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 থেকেই। আফ্রিকা থেকেও মাটি আনছে, আমেরিকা থেকেও মাটি আনছে, সুইজারল্যান্ড, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, পৃথিবীর সমস্ত জায়গার থেকে টুকরো টুকরো করে মাটি নিয়ে একত্রিত করছে। এবার রব্বুল আলামিন বললেন খামির বানা, সুন্দর করে খামির বানাইছে। হ্যাঁ, হাউজে কাউসারের পানি দিয়ে ধুইয়া সুন্দর করে পানিকে বানাইছে, খামির বানাইছে। খামির বানানোর পরে আল্লাহ পাক বললেন বডি বানানি আরম্ভ কর। কেমনে? ওই যে সামনে আছে, তোদের সামনে দেখা আছে একটা লৌহে মাহফুজ। ভালো করেন, লৌহে মাহফুজ, এটার মধ্যে আঁকা আছে। কিভাবে বানাইবা? কয়টা হাত হবে, কয়টা পা হবে, কয়টা আঙ্গুল হবে, সব বানা। পায়ে টিপে 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 পায়ের মাঝে 5টা আঙ্গুল, 2 পায়ে 10টা আঙ্গুল, 2 হাতের মাঝে 10টা আঙ্গুল বানায় এই গাড় পর্যন্ত বানাইছে। বানানোর পরে আল্লাহ বলছেন সাবধান আর আগাইস না। সুবহানাল্লাহ বলেন। আর বানানোর কোনো সক্ষমতা তোদের নেই, এটা আমার। এটা কার? আমার। আমি বানাবো, আমি আমার কুদরতের হাতে বানাবো। চিন্তা করিয়েন, আপনার এই দেহটা আপনার 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 এই কুদরতের দেহটা আল্লাহ পাক স্বয়ং নিজের হাতে বানাইছেন। নিজের হাতে বানানো, নিজের হাতে আল্লাহ। কেমন দেখেন আপনাকে কি কি জিনিস দিছে এটার ভিতরে সব কিছু দেওয়া। 2টা লাইট দিছে, নাম হলো চক্ষু। কেমন মনে করেন? 2টা লাইট, চক্ষু। এই চক্ষুটা, একটা চক্ষু যার শেষ, তার জীবনে লাগিয়ে শেষ। তারা তাম পৃথিবী বিছিয়ে দিলেও একটা চক্ষু লাগানো যাবে না। হ্যাঁ, কর্নিয়া নষ্ট হয়ে গেলে আবার আরেকটা কর্নিয়া লাগানো যায়। এটা দিয়েও ভালো করে দেখা যায় না, শুধু লাগাইলো এই এলাকাতেই। আল্লাহর দেওয়া চক্ষু, এই যে চক্ষু দিছে আল্লাহ পাক, এটা একটা মহা নিয়ামত। আল্লাহ পাক বলেন, ইয়া আব্দুল্লাহ, ইয়া ইবনে আদম, উতিতুম, আমি তোমাদিগকে আইনাইনে 2টা চক্ষু দিছি। তানজুরু বিহা, এই 2 চক্ষু দিয়ে তোমরা চেয়ে চেয়ে দেখো। ওয়ালা উহাসিব, তুমি কি মনে করো এই চক্ষুর হিসাব আমি নিব না? ওই কি বলেন, চক্ষুর হিসাব নিবে? আল্লাহকে চক্ষুর হিসাব দিতে হবে? সাবধান। এই চক্ষু দিয়েছিলাম, আল্লাহ পাক কোরআনে বলেন, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। 2টা চক্ষু দিয়েছিলাম দেখার জন্য, ভালো জিনিস দেখতো না। খালি মোবাইল লই এনে টিপে টিপিয়া, মোবাইলের মাঝে শুধু খালি কোরআন আর হাদিস নাকি? এই ফেসবুক, ইউটিউব, এইগুলির মাঝে শুধু খালি কোরআন আর হাদিস নাকি? যুবকেরা কো, এই যুবকেরা কথা বল, কথা বলো। শুধু কোরআন আর হাদিস না উন্নত আছে? উলঙ্গ বেহায়াপনা। এমন বহু যুবক আছে, তার মা বাবা সুন্দর উত্তম ভাবে শোয়া দিয়েছে, বিছানার মাঝে শুয়ে গিয়েছে, মশারি টানে দিয়েছে, বাসাদন টেলিফোন নিয়ে আস্তে আস্তে তার মাও ঘুমো, বাবাও ঘুমো। মা ওই
ঘুমো বাবাও ঘুমো, আস্তে আস্তে মোবাইল টিপতেছে সারা রাত চলে গেল অশ্লীল অবৈধ সিনেমা দেখতে দেখতে। ঠিক না বলেন? আগে সিনেমা দেখতে ঈশ্বরগঞ্জ যাওয়ান লাগছে, টাকা টিকিট কাটিয়া যাওয়া আসা, টিকিট কাটো, তারপরে সিনেমা দেখো। এখন প্রত্যেকটি যুবক যুবতীর হাতে হাতে সিনেমা, এই মোবাইলে বসে বসে সারাটা রাত দেখতেছে। এই যে দেখতেছে চক্ষু দিয়া, বলেন এই যে উলঙ্গ সিনেমা, উলঙ্গ ড্রামা, উলঙ্গ সিরিজ দেখা হালাল না হারাম? এখন তো আপনাদের হালাল না হারাম? হুররিমাতিন নার আলা সালাসাতি আইউনিন, রাসূল বলেন 2 ধরনের 3 ধরনের চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম। এই যুবক ভালো করে শোনো, 3 ধরনের চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম। এই 3টা চক্ষুকে, কোন 3টা চক্ষু? 1 নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, সারা জীবন যে ইউটিউব দেখে দেখে কাটাইলা, সারা রাত ইউটিউব দেখে দেখে কাটাইলাম, কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নিজের জীবনের গুনাহগুলি মাপ পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোনোদিন 1 ফোঁটা চোখের পানি বলছনি? কোনদিন কাঁদছ? এটা আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জাহান্নামের ভয়ে রাতের গভীরে শুয়ে শুয়ে চোখের পানি ফেলায়, মাবুদ চলি তো যাইতেছি, বয়স তো শেষ পর্যায়ে, রব্বুল আলামিন কবে জানি তোমার ডাক এসে যায়, কবে জানি তোমার ডাক এসে যায়, কি নিয়ে যাব? চোখে তো কত হারাম কাজ দেখেছি, হারাম দৃশ্য দেখেছি, মাবুদ গো এই চোখের সমস্ত হারাম দৃশ্য থেকে তওবা করলাম, মেহেরবানি করে তুমি আমার চোখের গুনাহগুলি মাফ করে দাও। কাঁদতে হবে, কাঁদতে হবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন হুজ্জাত আন মাহারিমিল্লাহ, সমস্ত হারাম দেখে চক্ষুকে নিম্নমুখী করতে হবে। কেন জানেন? আল্লাহ পাক বলেন ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা ফি তুখফিস সুদূর, আমি এমন এক আল্লাহ, তুমি তোমার চক্ষু দিয়া কখন কি দেখো না দেখো সবকিছু আমি আল্লাহ দেখতেছি। সুবহানাল্লাহ বলেন না? কে দেখতেছে? কে দেখতেছে? খায়ুন, খাইনাল আয়ুন শব্দের অর্থ হলো চোখের খেয়ানত। চোখের খেয়ানত কি জানেন? এমনি আমি হুজুর মানুষ, স্টেশন মোড়ের ইমাম, হাঁটিয়ে হাঁটিয়ে যাইতেছি, সেদিক দিয়ে সুন্দরী একটা নারী যাইতেছে, আমি যদি সামনে এভাবে তাকাই তখন মানুষের দেখে কোথাও হয় ইমাম সাহেব কেমনে বেরিয়ে দেখে। এই জন্য আমি করলাম কি, চোখটিরে ঘুরাই আর চোখে দেখলাম। এটার নাম খাইনাতুল আয়ুন, কোরআনের আয়াত। তুমি যে চোখের খেয়ানত করলা আর চোখে দেখলাম, এতটুকু কিন্তু আমি আল্লাহ আসমানে বসে দেখতেছি, ইয়ালামু জানতেছি, দেখতেছি। তোমার এটাও বেগানা যাবে না, আমি আল্লাহ এটা তোমার আমল নামায় রেখে রাখলাম। তুমি কখন তোমার চোখের খেয়ানত করেছো, এই খেয়ানতটাও আমি আল্লাহর কাছে স্পষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য চক্ষু খুব দামি জিনিস, খুব মূল্যবান জিনিস। এই চক্ষু দিয়ে যদি আপনি আল্লাহর কুদরতের দিকে তাকান, আল্লাহর কুদরতের দিকে তাকিয়ে যদি বলেন আল্লাহ তোমার গাছের পাতা কত সুন্দর, আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গাছের পাতার মধ্যে ধরলেন, দূরে দেখলেন, দেখলো আল্লাহ এই গাছের পাতাটা কত সুন্দর করে তুমি বানাইছো। আল্লাহ আমি যদি ওইরকম একটা গাছের পাতা হয়ে যাইতাম, আমার বয়সের পরে মাটিতে ঝরে যাইতাম, পচে যাইতাম, আমার কোনো হিসাব থাকতো না, আমি নাজাত পেয়ে যেতাম। এই গাছের পাতার চেয়েও তো আমি নিকৃষ্ট। কে বলে? আবু বকর সিদ্দিক। কোন ব্যক্তি? বলবো বলবো আবু বকরের কথা বলবো? একটু বলি। হযরত উমর খুব রাগী মানুষ, একদিন করেছে আবু বকর আপনার কাছে একটা অনুরোধ, যে কি, যে আমাকে আপনার এক রাত্রের ইবাদতটা দিয়ে দেন, আমি উমরের সমস্ত জীবনের সব ইবাদত আপনার দিয়ে দিব। কথা বলতেছেন? হযরত আবু বকরকে উমরে বলতেছে, আবু বকর আপনার এক রাত্রের ইবাদত, মাত্র এক রাত্রের, একটা রাত্রের এক ইবাদত আমাকে দিয়ে দেন, আমি উমরের যত ইবাদত আছে সারা জিন্দেগিতে যা করছি সব আপনার দিয়ে দিব। হয়তো আবু বকর বলেন কোন রাত? এই যে নবীজির লয়ে গেছিলেন হিজরতের রাত, মনে আছে না? যে আনো সাপে কামড় দিছিন, সেই রাতটা খালি আমার দিয়ে দেন, আর কিচ্ছু চাই না আমি। সুবহানাল্লাহ বলবেন না? প্রেম কাকে বলে, আশিক কাকে বলে? ইশক আর মহব্বত যার মনে নাই তার ইবাদত নাই, ডাইরেক্ট কথা। সিজদায় যখন পড়েন
কি কন্ত কর্ম সুবহান রাব্বিল আলা, আল্লাহ বড় সুবহান। এটা যদি আপনার ভিতরে মহব্বত না থাকে, প্রেম না থাকে, এই শ্রদ্ধা আপনার কবুল হয় না। প্রেম থাকতে হবে। আল্লাহ তোমার কুদরতের কদমে আমি কি করে শ্রদ্ধা দিতেছি, তোমার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে সে তোর কদমে লুটিয়ে পড়ি। বলেন তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে